প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের মধ্যে দুপুরবেলা খেতে বসেছি। তো খাবার দাবার সব গরমের মতনই খাবো আজকে। তো ডাল রয়েছে, গরমকালে তো ডালটা প্রতিদিনই আমার বাড়ি হয়, আগেও বলেছি। তো এটা কমন ব্যাপার। আর তার সাথে এই পাতিলেবু, এটা ছাড়া আর কোনো উপায় নেই। মানে এই গরমে যদি একটু মানে টক ডাল টাইপের কিছু বা লেবু ডাল না খাওয়া হয় বা টক না খাওয়া হয়, তাহলে অসুস্থ হয়ে পড়তে হবে, এমন একটা ব্যাপার। তো রীতিমতো এখনই আমি প্রায় অর্ধেক পাগল এই গরমে, আগামী দিনে হয়তো পুরো পাগল হয়ে যাব। তো কী আর করা যাবে, প্রকৃতির উপরে কারোর কোনো হাত নেই, সবটাই মেনে নিতে হবে আমাদের। তো একটু টক ডাল করে নিলাম, লেবু টেবু চটকে সুন্দর করে, ব্যাস। অনেকে আবার ডাল খেতে পছন্দ করে না, আমার দু একজন পরিচিত আমাকে বলে প্রতিদিন কেন ডালটা খাস, ডাল তো আমাদের একদম ভালো লাগে না। আমি বলি যে কী আর করা যায়, তার কোন জিনিসটা খেতে ভালো লাগে সেটা কি অন্য কেউ বলতে পারে? ডালটা সত্যিকারের কথা গরমকালে প্রথম পাতে আমার খুবই ভালো লাগে। গরমকালে এমনি হালকা পাতলা জিনিস ভালো লাগে, আর ডালটা তো হালকা পাতলার মধ্যেই। যাকে যা খেয়ে দেখি, লেবু ডাল সঙ্গে আলু বাটে, অসাম লাগছে বন্ধুরা। এই যে লেবুটা দিয়ে না, এত শান্তি পাচ্ছি, এত শান্তি পাচ্ছি। ডাল খাওয়া কমপ্লিট, এবারে নেবো ডিমের তরকারি। মা করেছে লাল লাল ঝালঝাল, দেখতেই পাচ্ছ ঝোলের কালারটা একদম লাল মতো। তো ডিম আলু দিয়ে বলা যায় এটা পাতলা ঝোল, খুব একটা রিচ নয়। গরমকালে বেশি রিচ খাওয়া উচিত না, এই যা গরম পড়েছে। আজকেই তো একটা ঘটনা ঘটেছে, সকালবেলা ব্যাংকের একজন স্টাফ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, কী গরমের কারণে। তার মানে বোঝো এই গরম কী জিনিস। তো যাকে যা কী আর করা যাবে, যারা গরম ভালোবাসো তারা একটু এনজয় করে নিও। অনেকেই আছো যারা শীতকালে একদম ভালোবাসো না, গরম ভালোবাসো, রোদে দাঁড়িয়ে একটু এনজয় করে নিও। যাকে যাকে একটু আড্ডা মারলাম, কিছু মনে করো না। তো একটু লেবু এতো একটু চটকাবো সুন্দর করে, যা মুখের মধ্যে ছিটকে আসছে। যাক, মোটামুটি চটকে নিলাম। এই গরমকালে সব কিছু একটু টকটক না হলে না ভালো লাগে না ব্যাপারটা। বাহ, দারুণ বন্ধুরা, দারুণ, অসাধারণ। সত্যিকারের কথা হলো, এই লেবুর যে ফ্লেভারটা না, এই ফ্লেভারটা সব থেকে ভালো লাগছে। মানে ডালে বলো তরকারিতে বলো, এই লেবু চটকালে আলাদা একটা শান্তি লাগছে।